عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى في آية أخرى إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিচ্ছি পবিত্র জিলহজের শেষ প্রান্তে আল্লাহ আমাদেরকে তার পবিত্র ঘরে সালাতুল জুমআ আদায়ের জন্য সুস্থ রেখে ভালো রেখে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব একটি বিষয় নিয়ে, তা হলো সামাজিক অবক্ষয়, কারণ ও প্রতিকার। আমরা দিন দিন ভয়াবহভাবে সামাজিক অবক্ষয় লক্ষ্য করছি। এক কথায় আমরা সামাজিক ধ্বংস লক্ষ্য করছি। কারণ এবং প্রতিকার নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। শিরোনাম তো আপনারা বুঝেছেন নাকি? মানুষ হিসাবে, মুসলিম না, প্রত্যেকটি মানুষেরই সমাজ ব্যবস্থা দেখে মনে কষ্ট থাকার কথা। আমরা তো মানুষ, সামাজিক জীব। সমাজে যখন কেউ মানবতার জীবন যাপন করে, সামাজিক জীব হিসাবে প্রত্যেকটি মানুষের তার জন্য ব্যথা থাকা জরুরি, যদি আমরা সামাজিক জীব হয়ে থাকি। তো আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলবো শুধু একটি হাদিস দিয়ে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা ঘটবে তার বক্তব্য এখন থেকে প্রায় ১৫০০ বছর আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এই বিশ্বাস কি আমাদের আছে? যত সমস্যা হবে তার ইঙ্গিত দিয়ে গেছেন, আর সমস্যার সমাধান কোন পথে তাও তিনি বলে গেছেন। এই ঈমানটুকু তো আমাদের আছে। তিনি ২৩ বছর লড়াই করেছিলেন মানবতাকে বাঁচানোর জন্য। এটা আমাদের ঈমান। নবীজির উপরের বিশ্বাসটা আমাদের ঈমানের মূল বিষয়। আল্লাহর উপরে বিশ্বাসের পরে রাসূলের উপরে বিশ্বাস। আর আমাদের বিশ্বাস, আল্লাহ কোরআনে বলেছেন তিনি নিজের পক্ষ থেকে কিছুই বলেননি, তিনি যা বলেছেন সব আল্লাহর ওহী।
সুতরাং তার বক্তব্য কিয়ামত পর্যন্ত 100% সত্য। আমি আপনাদেরকে আজকে শুধু একখানা হাদিস শোনাবো, যার থেকে আপনারা জানবেন যে কি অবক্ষয়গুলো হতে পারে আর হওয়ার কারণ কি। আমি বললে তো ব্যক্তিগতভাবে একজন মোল্লার উপরে দোষ চাপানো যাবে, উনি যুক্তি প্রমাণ দিয়া দিয়া এই কথা বলেন। যদি কথাগুলো বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আর কোনো আপত্তি নেই। হাদিসটা সুনানে ইবনে মাজাহ, হাদিসের 6টি বিখ্যাত গ্রন্থ আমাদের মাঝে পরিচিত, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই 6টি গ্রন্থের একটার নাম হলো সুনানে ইবনে মাজাহ। এই হাদিস গ্রন্থের 4019 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনার সূত্র গ্রহণযোগ্য, দ্বিতীয় পর্যায়ের সহিহ বিশুদ্ধ হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো আব্দুল্লাহ বিন ওমর। হাদিসের জগতে তিনি সাহাবেদের মধ্যে সেরা মুহাদ্দিস ছিলেন। তিনি বর্ণনা করছেন, তিনি বলেছেন যে আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আমাদের দিকে এগিয়ে এসে আমাদেরকে ডাক দিয়ে বললেন, ও মুহাজির সম্প্রদায়। ঘুমায়েন না, ও মুহাজির সম্প্রদায়। মুহাজির মানে হলো যারা মক্কা থেকে দ্বীনের জন্য নির্যাতিত হয়ে মদিনায় হিজরত করে এসেছেন, এদেরকে বলা হয় মুহাজির। নবীজি মক্কার ওই দেশ ত্যাগী মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, ও মুহাজির সম্প্রদায়, যারা মক্কা থেকে হিজরত করে এসেছো দ্বীনের জন্য, ইসলামের জন্য। খামসুন ইযা বিতুলিতুম বিহিন, যখন তোমরা 5টি বিষয় দিয়ে পরীক্ষিত হবে, 5টা বিষয়ের পরীক্ষার মধ্যে বিপদে পড়ে যাবে। যখন তোমরা, ও মুহাজির সম্প্রদায়, 5টা সমস্যার মুখোমুখি হয়ে যাবে। সরল কথা, যখন তোমরা 5টা সমস্যার বিপদের মুখোমুখি হয়ে যাবে। সাথে সাথে নবীজি বললেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যে ওই বিপদগুলো যেন তোমাদের উপরে না আসে। তোমরা তো আমার হাতে গড়া সাহাবী, মক্কা থেকে সব স্বার্থ ত্যাগ করে দ্বীনের জন্য মদিনায় আসলে ওই 5টা ভয়াবহ বিপদ যেন তোমাদের উপরে না আসে। আমি আল্লাহর কাছে সেটার জন্য আশ্রয় চাই। নবীজি দোয়া করেছেন ওনাদের জন্য যে 5টা সমস্যার ভয়াবহ বিপদের মুখোমুখি হবে, আমি আল্লাহর কাছে দোয়া করি ওগুলো যেন তোমাদের উপরে না আসে। তার মানে ও 5টা আসবেই, পৃথিবীতে আসবেই নিশ্চিত। কিন্তু নবীজি মুহাজিরদেরকে বলেছেন, তোমরা ইসলামের জন্য কত ত্যাগ তোমাদের, ওই বিপদগুলো যেন অন্ততপক্ষে তোমাদের উপরে না আসে। তার মানে খুব ভয়াবহ বিপদ, যেহেতু এদের ইসলামের জন্য স্যাক্রিফাইস আছে সীমাহীন। এই জন্য নবীজি বলছেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন আল্লাহ এই বিপদগুলো তোমাদেরকে অন্তত না দেয়। তার মানে হলো কিয়ামত পর্যন্ত এই 5টা বিপদ জাতির উপরে আসবে, এবং সেটা মুসলমানদের উপরে আসবে। 1, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। 1 নম্বর, যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, বেহায়াপনা, লাম্পট্য ছড়িয়ে পড়বে, এবং জাতির মানুষরা সেই অশ্লীলতা, বেহায়াপনার কর্মকাণ্ডগুলো প্রকাশ্যে করবে, গোপনে না, প্রকাশ্যে যখন এই কাজগুলো করবে, তখন সামাজিক বিপর্যয় হবে। তাদের মধ্যে ফাশা ফীহিমুত তাউন, তাদের মধ্যে ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়বে।
ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলিফিহিম আল্লাযীনা মাদাউ, এবং এমন সব রোগ ব্যাধি কষ্ট দুঃখ যাতনা জাতির উপরে চেপে বসবে যা তাদের আগেকার কারো উপরে আসে নাই। এক নাম্বার, যে সমস্যাটা সেটা হলো অশ্লীলতা, বেহায়াপনা। অশ্লীলতা বলতে আমরা কি বুঝি? অশ্লীলতা বলতে শালীনতার বিপরীত যা আছে সব অশ্লীলতা, শ্লীলতার বিপরীত যা আছে সব অশ্লীলতা। মানুষের মন যেটাকে ভালো বলে না ওটার নাম অশ্লীলতা। আমরা অশ্লীলতায় সবচেয়ে বেশি বলে থাকি জেনা, ব্যভিচারী, উলঙ্গপনা, বেহায়াপনা, মিথ্যা প্রচার প্রচারণা, অসত্য কথা বলা ইত্যাদি। এগুলো হচ্ছে অশ্লীলতা। এটা সমাজে আছে নাকি নাই? এটা প্রকাশ্য না গোপন? অশ্লীলতাকে বরং জাতীয়করণ করা হয়, এগুলোকে বলা হয় সংস্কৃতি। নাউজুবিল্লাহ বলেন। কি বলি? বেহায়াপনা, নগ্নতা, উলঙ্গপনারে আমরা বলি কি? সংস্কৃতি। এটাকে সব ধরনের প্যাট্রোনাইজ করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। তো এটা হলো সবচেয়ে বড় গজব। এখন এটার জন্য কি গজব আসবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায়, যারা পছন্দ করে। আমাদের সমাজে এই মানুষই তো বেশি যারা এই নগ্নতা, বেহায়াপনা, এই নাচ গান, জেনা, ব্যভিচারী, ছেলে মেয়েদের অবাধ বিচরণ, এগুলোকে সংস্কৃতি নাম দিয়ে আমরা এটাকে প্রতিষ্ঠিত করি এবং এটার পিছনে অর্থ দেই। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা এটা কামনা করে যে ঈমানদারদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়ায়ও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। এক নাম্বার অবক্ষয়ের কারণ এটা হলো দুনিয়ার শাস্তি। তাদের জন্য দুনিয়ার শাস্তিও আছে, আখিরাতের শাস্তিও আছে। কত ভয়াবহতা দেখেন। আপনার পত্র পত্রিকা এখন দেখেন কিনা বা সোশ্যাল মিডিয়ায় সত্য বক্তব্যগুলো দেখেন কিনা, বাবা কর্তৃক মেয়ে ধর্ষিতা, একাধিক রিপোর্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার হাতে মেয়ে ধর্ষিতা, আপন ভাইয়ের হাতে বোন ধর্ষিতা এবং গর্ভবতী। ইন্না লিল্লাহ। দাদার কাছে নানার কাছে নাতনি নিরাপদ নয়। পৃথিবীতে সবচেয়ে তো নারীরা নিরাপদ থাকবে বাবা আর ভাইয়ের কাছে, এর চেয়ে বেশি নিরাপদ আর কেউ কারোর কাছে না। কারণ স্বামীর সাথে তো কালকে ডিভোর্স হয়ে যেতে পারে। স্বামী তো নিরাপত্তার আসল জায়গা না, কারণ যে কোনো কারণে তার সাথে ডিভোর্স হতে পারে। কিন্তু ডিভোর্স হলে মেয়েটা গিয়ে উঠবে কোথায়? বাবা না থাকলে। আচ্ছা, ভাইয়ের কাছে বা বাবার কাছে যদি একটি মেয়ে নিরাপত্তা না পায়, বাবা যদি তার মেয়েকে ধর্ষণ করে, তাও একেবারে তার নিজের জন্ম দেয়া মেয়েকে, বলেন তো আর কতটা সমাজে অবক্ষয় আমরা দেখতে পারি। নাতি নাতনিদের খুব আশ্রয়ের একটা ঠিকানা হচ্ছে নানা আর দাদা। হ্যাঁ, আমাদের বাচ্চারা দৌড়ে কার কাছে যায়? আদর্শ সোহাগের জন্য। সেখানে যদি সেটা যদি মুসলমানদের সমাজে এবং সেটা যদি মুসলমান হয়, আমরা আর কোন জায়গায় যেতে পারি বলেন তো? আরো আফসোসের জায়গা আছে। এমনকি একটা পশু পর্যন্ত একটা বুড়া মানুষের কাছে নিরাপদ না। আমরা চোখে দেখছি কি? এটি গজব। এটা হলো দুনিয়ার গজব। আখিরাতেরটা রয়ে গেছে। এটা হলো দুনিয়ার পাওনা।
আল্লাহ বলছেন যারা অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ুক, এটা যারা পছন্দ করে আমি তাদের দুনিয়াও শাস্তি দিব, আখিরাতেও ফিরাতে পারবেন না। কারণ আমরা তো অশ্লীলতা বন্ধ করতে চাই না, আমরা ওটাকে প্যাট্রোনাইজ দিই, ওটাকে সংস্কৃতি নাম দিয়ে প্রতিষ্ঠিত করি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কি কোনোদিন বলবে যে মেয়েরা সব পর্দায় ঢুকুক? হ্যাঁ, মেয়েরা মেয়েদের অঙ্গনে গিয়ে নাচানাচি করুক, আনন্দ উল্লাস করুক, ছেলেরা ছেলেদের অঙ্গনে, তাহলে সংস্কৃতি থাকে? এদের সংস্কৃতি মানে কি? ছেলে আর মেয়ে একত্রে নাচানাচি লাফালাফি করবে, এটার নামই তো সংস্কৃতি। পরিণাম আমরা পাচ্ছি, এটা হলো আমাদের পাওনা। পরিণাম কি হচ্ছে? একটি উদ্ভট জাতি হচ্ছে, যেই জাতিটির কাছে আজকের আমাদের 4 বছরের মেয়েটা নিরাপদ না। 8 বছরের মেয়েটার গলা কেটে হত্যা করা হয়েছে। 12 বছরের মেয়েটাকে তার বোনের শ্বশুর ধর্ষণ করেছে। আমরা দেখছি নাকি দেখি নাই? এটার জন্য আকাশের মালিক আল্লাহ দায়ী নাকি? আল্লাহ বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর বুকে যত বিপর্যয় দেখতে পাচ্ছ তোমরা, যত অবক্ষয় তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি না, এটা তোমাদের হাতের কামাই। বন্ধ করবেন কি দিয়ে? আমেরিকার একটা স্লোগান আছে, স্লোগান কি জানেন? বাঁচতে হলে জানতে হবে। পশ্চিমাদের স্লোগান বাঁচতে হলে, অর্থাৎ তারা যখন অশ্লীলতা তাদের সমাজে ছড়িয়ে পড়লো, এইডসের মতো ভয়াবহ রোগ হলো, সিফিলিস হলো, ভয়াবহ এই রোগগুলো যখন ছড়িয়ে পড়লো, তখন ওরা শনাক্ত করলো যে এই এইডসের মতো ভয়াবহ রোগ হচ্ছে অবৈধ যৌনাচারের কারণে। এ কথা তো সত্য, গোটা দুনিয়া ব্যাপী সত্য। অবৈধ যৌনাচারের জন্য এই রোগটা হচ্ছে, এবং এটা এমন কঠিন রোগ যা দুরারোগ্য, যার চিকিৎসাও আবিষ্কার করা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন ওনারা চিন্তা করলো তাহলে এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া জরুরি। তা মুক্তি পাওয়া জরুরি কি, কিসের মাধ্যমে? হ্যাঁ, এই অপরাধটা বন্ধ করে দেওয়ার মাধ্যমে নাকি কৌশল গ্রহণের মাধ্যমে? অবৈধ যৌনাচার বন্ধ করে এখান থেকে মুক্তি পাবেন, না অবৈধ যৌনাচার চালু রেখে কৌশল করে মুক্তি পাবো? কোনটা? আপনারা কোনটা বলতে চান মুসলমানেরা? বন্ধ করে। ওনারা বলছেন বাঁচতে হলে জানতে হবে। তার মানে অবৈধ যৌনাচার এটাকে বন্ধ করা যাবে না। অর্থাৎ ফ্রি মিক্সিং এবং ফ্রি সেক্সের দেশ, এ কাম চালাইতে হবে। 1990-এর দশকে আমেরিকায়, খোদ আমেরিকায় 80% পরিবার ছিল, পরিবার 80% পরিবার টিকে ছিল পারিবারিক সম্পর্ক নিয়ে, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে। যখন এটা 2000 সনে এসেছে, তখন তাদের 50% পরিবার ধ্বংস হয়ে গেছে, পারিবারিক সিস্টেম ধ্বংস। এখন সেটা আরো নিচে নেমে এসেছে। আপনি গিয়ে দেখবেন যে অনেক ছেলে মেয়েরা তাদের মা বাবা খুঁজে পায় না, বাবা খুঁজে পায় না, মা পায়, বাবা খুঁজে পায় না। কোন নারীর অন্যের সাথে বিয়ার আগে 2-3টা বাচ্চা, এবং তাদের জাতীয়ভাবে পরিচিতির জন্য, সন্তানের পরিচিতির জন্য মায়ের পরিচিতি আসল। আপনারা মানুষ আর পশু দুইটার সম্পর্ক বুঝেন। আমরা মানুষকে ইয়েতিম বলি না? ইয়েতিম কাকে বলা হয় জানেন? যেই বাচ্চা নাবালেগ থাকা অবস্থায় বাবা নেই, তাকে বলা হয় ইয়েতিম। না মা নাই, মা নাই, এতে কোনো বাচ্চা ইয়েতিম হয় না। ইসলামের শরিয়ার হুকুম হলো যার বাবা নাই সে হলো ইয়েতিম। কারণ সন্তানের ভিত্তি কোথায়? তো পশ্চিমাদের ভিত্তি কোনটা? মা। কারণ বাবার খোঁজ নাই। এ মা এ গাই যে কোন বলদের কাছে গিয়েছিল এর ঠিক ঠিকানা খুঁজে পাওয়া যায় না। এই জন্য প্রত্যেকটা গাভীর বাচ্চার পরিচয় তার মাকে দিয়ে, বাবাকে দিয়ে না। বলাই যাচ্ছে না যে এই প্রাণীটা, কুকুরগুলো হাঁটতেছে, কুকুরের 6টা 7টা 8টা বাচ্চা হচ্ছে, এই বাচ্চাগুলোর বাবা কে তার পরিচয় জানা নেই। কিন্তু মানুষের
এখন ওরা তো এই ফ্রি মিক্সিং পরবর্তীতে গিয়ে ফ্রি সেক্সের দেশ প্রতিষ্ঠিত করলো। কে কার সাথে কোথায় থাকবে না থাকবে। আমাদের দেশে কিছুদিন আগে একবার স্লোগান দিচ্ছে, দেহ আমার পোশাক আমার। স্লোগান শুনছেন? দেহ আমার, আমার দেহ, আমি চাইলে পোশাক পরবো, না চাইলে না পরবো। আমার দেহ, আমি চাইলে 3 ইঞ্চি পরবো, চাইলে 3 ফুট পরবো, সেটা আমার ব্যাপার। আর একজনের কি ঠেকছে, দেহ আমার পোশাক। ওদেরও কথা হলো দেহ আমার, সেক্স আমার, এটার উপরে নিয়ন্ত্রণ চলবে না। এখন যখন এই মহামারীর প্রাদুর্ভাব হলো, এখন ওরা চিন্তা করলো বাঁচা জরুরি। তাহলে বাঁচা জরুরি কেমনে? অন্যায়কে বন্ধ করে বাঁচা জরুরি না, বরং অন্যায়ের বিরুদ্ধে কিভাবে কৌশল তৈরি করে বাঁচা যায়। এবার দিচ্ছে কিশোর কিশোরীর প্রজনন শিক্ষা সাবজেক্ট বানাইছে। আমাদের দেশে একবার আসছিল, এখনো আমার কাছে সে বই আছে। কিশোর কিশোরীর প্রজনন শিক্ষা, তার মানে ছেলে মেয়েরা এভাবে তাদের ইচ্ছে মতো এই কাজগুলো করবে, করলে পরে এইডসের মতো ভয়াবহ রোগ যাতে না হতে পারে সেইটার প্রশিক্ষণ কি, ওইটা যদি তুমি না জানো তাহলে তুমি বাঁচতে পারবা না। এখন স্লোগান, বাঁচতে হলে জানতে হবে। কি জানতে হবে? মানে অবৈধ যৌনাচার করেও কেমন করে তুমি রোগে আক্রান্ত হবা না, হইলে তো মরে যাইবা। অতএব বাঁচতে হলে জানতে হবে। কত বড় নষ্ট আমাদের স্লোগান এখন, বাঁচতে হলে জানতে হবে। সত্যই আমাদেরও বাঁচতে হলে জানতে হবে কোরআন, আল্লাহর শরিয়া জানতে হবে। আমরা ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করছি, যা আমাদের পুরো সমাজকে এখন ধ্বংস করে দিচ্ছে। বাঁচার উপায় ওই ওনাদের মতো যতই বলি না কেন, বাঁচতে হলে জানতে হবে, তার প্রত্যেকটার ফলাফল হলো ধ্বংস। 2025 সালে 6078টা মামলা হয়েছিল ধর্ষণের, কিন্তু 2026 সালে তার চেয়ে অনেক অনেক দ্বিগুণের বেশি হবে। আমি গত জবাই বলছিলাম, 4 মাসে শুধু শিশু ধর্ষণই হয়েছে 118টা। আমরা কি পারছি বলেন তো? বন্ধ করতে পারছি না? গ্রাজুয়ালি শুধু বাড়তেছে। ফিরাবেন? আল্লাহ বলছেন, পৃথিবীতে যত বিপর্যয় দেখতে পাও সবগুলো মানুষের হাতের কামাই। আমি এই যে বিপর্যয় দিচ্ছি, এটা হলো কিঞ্চিত দিচ্ছি, তাদের কর্মের কিঞ্চিত রেজাল্ট দিচ্ছি। সব দিলে তো থাকতো না, ধ্বংস হয়ে যেত। আল্লাহ নিজে বলছেন, আমি যদি ওদের পাপের কারণে ধরতাম, মা তারাকা আলা যহরিল আরদি মিন দাব্বাহ, মানুষ তো দূরের কথা, পৃথিবীর একটা কুত্তাও বাঁচত না। মানুষের অপকর্মের কারণে আজকের গরুগুলো অসুস্থ হচ্ছে, মানুষের অপকর্মের কারণে পাখিগুলো অসুস্থ হচ্ছে, প্রাণীগুলো অসুস্থ হচ্ছে। সামাজিক অবক্ষয় 1 নাম্বার কারণ হলো অশ্লীলতা, বেহায়াপনা। এইটাকে আমরা যতদিন পর্যন্ত না বলবো, আমি আগের জুমায় বা আগে বলেছি আপনাদেরকে, মনে হয় একাধিকবার, আমরা পশ্চিমে গিয়ে তাদের উন্নয়ন আবিষ্কার আনিনি, কালচার আনি। ইউরোপ কোনোদিন সভ্যতার পথে ছিল না তো, সভ্যতার নামে অল্প কিছু কিছু ছিল। ইউরোপে সভ্যতা শিখিয়েছে মুসলমানরা, আমেরিকাকে সভ্যতা শিখিয়েছে মুসলমানরা। পুরো ইউরোপের ইতিহাস দেখেন না, মুসলমানরাই তো সভ্যতার সূতিকাগার গুলো তৈরি করেছিল ইউরোপে মুসলমানরা। যখন মুসলমানদেরকে তাড়িয়ে দিল তাদের পতনের পরে ইউরোপিয়ানরা, খ্রিস্টানরা, তখন ইউরোপের ওই সব খ্রিস্টানরা মুসলমানদের সব আবিষ্কার তাদের কাছে রেখে দিয়েছে। বিজ্ঞানের যত শাখায় মুসলমানরা গবেষণা করেছে সব তারা রেখে দিয়েছে, কিন্তু 700 বছর ধরে মুসলমানরা যে আদর্শ প্রতিষ্ঠিত করেছে এর একটাও রাখে নাই। শুনতেছেন আমার কথা? 700 বছর ইউরোপ পরিচালনা করে মুসলমানরা ইসলামের যে কালচার, যে সংস্কৃতি, যে আদর্শ রেখে এসেছে তার 100 ভাগ মুছে দিয়েছে, তার কোনো অস্তিত্ব রাখে নাই। কিন্তু 700 বছরে মুসলমানরা যত আবিষ্কার করেছে বিজ্ঞানের, সবগুলো তারা ধরে রেখেছে।
আজকে ইউরোপ পৃথিবীর সেরা। ইউরোপ থেকে ইউরোপের পাসপোর্টধারী একটা লোককে কোনো দেশে যাইতে ভিসা লাগে না। আর আমাদের দেশ পাসপোর্টের আবেদন করবেন, কত দেশ তো আপনাকে ভিসাই দিবে না। আমাদের মতো মানুষ, যে সাধারণ মানুষকে তো আপনাকে ইউরোপের ভিসাই দিবে না। ওরা এত উন্নত হলো। আবিষ্কার কাদের? মুসলমানরা 700 বছরের সব আবিষ্কার রেখে দিয়ে নিজেদের পতনের কারণে ওখান থেকে পালিয়ে চলে এসেছে, কিন্তু তাদের কালচার রেখে আসতে পারে নাই, শুধু আবিষ্কার রেখে এসেছে। ইউরোপিয়ানরা মুসলমানদের আবিষ্কারগুলো ধারণ করলো, কালচার। কিন্তু আমরা কি করেছি জানেন? আমরা যখন পশ্চিমে ওই এখনকার সেই ইউরোপে যাই, গিয়ে আমরা আমাদের সেই আবিষ্কার আনতে পারি না। আনি কি? শুনতেছেন আমার কথা? ভাবেন না, আমরা কোনো আবিষ্কার আনতে পারিনি তো। আমরা পৃথিবীর উন্নত প্রযুক্তির ড্রোন তো বানাইতে পারি না, কিন্তু আমরা ওদেশে গিয়ে যখন ফিরি তখন ওদের মতো চুলের কাটিং নিয়ে আসতে পারি, তখন আমরা শর্ট স্কার্ট নিয়ে আসতে পারি। আমরা ওড়না ছাড়া এই দেশে চুল ঝুলাইয়া কেমন করে চলতে হয় পশ্চিমাদের কালচার নিয়ে, সেইটা আমরা শিখে আসতে পারছি। ভুল বললাম? তার মানে ইউরোপে আমরা আবিষ্কার করলাম, সেই ইউরোপে আমরা গিয়ে ওরা আমাদের কালচার ধরলো না, আমরা গিয়ে আবিষ্কার আনতে পারলাম না। আল নাম কি? চলে গেল। ওরা যখন ইউরোপ এসে, যখন ব্রিটিশরা এসে যখন এই ভারতীয় উপমহাদেশকে 190 বছর শাসন করলো, তখন ওরা ভারতীয় উপমহাদেশে কোনো আবিষ্কার রেখে যায় নাই, তবে একটা রেখে গেছে, ওদের কালচার। কি রেখে গেছে দেখান তো? ইউরোপ বা এই ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আপনাদের জন্য বড় বড় ইন্ডাস্ট্রি, কলকারখানা তৈরি করে এমন কি কি রেখে গেছে ভারতীয় উপমহাদেশের মানুষের জন্য, বলেন? কিন্তু তারা রেখে গেছে কি? তাদের কালচার, সংস্কৃতি, আইন কানুন, নীতি নিয়ম। ওনারা 190 বছর পরে আপনারা আন্দোলন করে তাড়াইয়া দিলেন, ব্রিটিশকে তাড়াইয়া দিয়া। তাদের তো আর কোনো আবিষ্কার এখানে রেখে যায়নি, কারণ এখানে তো মুসলমানরা আছে, রেখে যায়নি, কিন্তু কালচারটা রেখে গেছে। চলে যাওয়ার পরে মুসলমানরা সেই 1947-এর পর থেকে ব্রিটিশদের কালচার কি তাড়াইয়া দিছি? ওইটা হলো আমাদের কলিজার সম্পদ, ওটা বাইবেলের চেয়ে উপরে। আর কোরআনের কথা বলবো না। ওনারা যেই কালচার, সংস্কৃতি, আইন কানুন, সংবিধান রেখে গেছে, ওটাকে আমাদের কাছে বাইবেলের চেয়ে বেশি পবিত্র মনে হয়। ওটা আর পাল্টানো যাবে না। এক সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন বেহায়াপনা, অশ্লীলতা। আমাদের একটা জাতীয় দিবস শুরু হবে, সকালবেলায় কোনো রকম একটু আনুষ্ঠানিকতার পর সারাটা দিন রাত ধরে গান বাজনা চলবে, ছেলে মেয়েদের উল্লাস চলবে, নাকি চলবে না? হ্যাঁ, আমরা শহীদদেরকে বলি জান্নাতি, তাদের জন্য দোয়া খায়ের করব না গান বাজাবো? যখন আমরা এই কথা বলবো তখন আপনারা বলবেন সাম্প্রদায়িকতা। তাহলে ওনাদের গান বাজনা যেটা ধার করে আনছি, ওটা সাম্প্রদায়িকতা না? ধ্বংস আমাদের। এক নাম্বার কারণ হলো বেহায়াপনা। আর সেই বেহায়াপনার পরিণতি আজকের এই হলো যে বাবার কাছে তার মেয়েটা নিরাপদ না। বলবেন হুজুর সবাই তো এরকম না। সবাই তো অবশ্যই এরকম না, কিন্তু আমরা এটা দেখবো কেন মুসলিমদের সমাজে? যে কয়টা আমাদের প্রকাশ্যে আছে, যারা সার্ভে করেন এই ধর্ষণ নিয়ে, ওনারা বলছেন এই দেশে ধর্ষণের পরিমাণ যে কি পরিমাণে তা মানুষ জানতে পারবে না, কারণ আত্মসম্মানের কারণে ধর্ষিতা নারী তার বিষয়টা প্রকাশ করে না। এদেশে এখনো পারিবারিক আত্মসম্মান মর্যাদা বোধ আছে, এজন্য প্রকাশ করে না। এবার আর একটা প্রশ্ন, ধর্ষণ তো হারাম, কিন্তু জেনা ব্যভিচারী তো হালাল। কথা কয় না? পুরো দেশ ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চালায়, যারা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চালায় ওনা আবার জেনা ব্যভিচারীর পারমিশন দেয়। বুঝেন নাই? দুইজনে একত্রে একসাথে মিশে মিলে জিলে করেছে, দুইজন তো রাজি, এতে কোনো সমস্যা আছে? কত বড় পাজি দেখেন। ধর্ষণ তো জাহিলি যুগেও ছিল না। ধর্ষণ এত বড় অপরাধ যা জাহিলি যুগেও ছিল না। এটা ডিজিটালাইজ হয়েছে ধর্ষণ, জাহিলিয়াতটা।
জাহিলি যুগে আল্লাহ পাক হারামের কথা বলেছেন তো জেনা ব্যভিচারীর কথা, কারণ ধর্ষণের চিত্রটাই তখন ছিল না, মানুষ ভাবতই না যে কিভাবে একটা নারীর উপরে এইভাবে অবৈধ যৌনাচার চালানো যায়, তাকে হত্যা করা যায়। আমি গত জুমায় না আগের জুমায় বলেছিলাম, ওই জাহিলিয়াতের যুগে একটা মেয়েকে বাবা জ্যান্ত কবর দিত, আর এই জাহিলিয়াতের যুগে একটা মেয়েকে হত্যা করে, ধর্ষণ করে, তারপরে হত্যা করে শেষ করে। আল্লাহ আমাদের হেফাজত করেন। দ্বিতীয় অবক্ষয়ের কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়ানকুদুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাহ ওয়া জাওরি সুলতানি আলাইহিম। সামাজিক অবক্ষয়ের দ্বিতীয় কারণ নবীজি বলছেন, যখন মানুষের পাওনা কম দেবে, পাওনাদারের অধিকার ঠিকমতো দেবে না। শুনতেছেন? লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, পরিমাপ ওজনে মানুষের পাওনাদারকে, হকদারকে যখন জাতির মানুষ অধিকার তাদের কম করে দেবে, পাচ্ছি না অধিকার, আমার অধিকার হলো একটা অফিসে যাব, জমি জমা কাগজপত্রগুলো আমি ফ্রি, 1 টাকাও লাগবে না, আমি সারিয়ে নিয়ে আসবো। আপনারা তো সবাই পারেন এরকম সারতে। 5%, তাহলে আমরা আমাদের অধিকার পাচ্ছি, বাকি আরো বহু। তো যখন জাতির মানুষ অন্যদের পাওনা অধিকার ঠিক মতো দিবে না, কম করবে, তখন কি হবে? আল্লাহ বলছেন, তখন জাতির মধ্যে আমি খাদ্য সংকট তৈরি করে দেব, আমি দুর্ভিক্ষ তৈরি করে দেব। 2 নম্বরে তাদের জীবনযাত্রার মান কঠিন হবে, আর 3 নম্বরে শাসকরা তাদের উপরে জুলুম চালাবে। 3টা সামাজিক অবক্ষয়ের একটা কারণ যদি ঘটে, যে মানুষকে তাদের অধিকার ঠিক মতো না দেয়, তাহলে গজব কয়টা? 3টা বলেছেন 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ। 1, যখন আমরা অধিকার দিতে না পারবো, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির মধ্যে খাদ্য সংকট সৃষ্টি করবেন। আমাদের সংকট আছে তো, মাছের দিকে তাকায়া বাজার থেকে ফিরে আসি, কেনার মতো নাই। মুরগির দিকে তাকায়া ফিরে আসি, কেনার মতো নাই। গরুর দিকে তাকায়া ফিরে আসি, এই গরু কেনার মতো না, একে মোটা তাজা করুন ঔষধ খাওয়ানো হয়েছে। গাড়িতে হিট স্ট্রোকে মারা গেছে, তার মানে রব্বুল আলামিন এটা নগদ গজব দিচ্ছেন। খাদ্য সংকট। 2, জীবনযাত্রার মানকে আল্লাহ কঠিন করে দিবেন। সব থাকবে, বাড়ি আছে শান্তি নাই, গাড়ি আছে শান্তি নাই, বউ আছে শান্তি নাই, টাকা আছে শান্তি নাই, পদ পদবী চেয়ার আছে শান্তি নাই, চাকরি বাকরি সব আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু শান্তি নাই। এই যে কয়েকদিন আগে দেখলাম, এক ছেলে প্রবাস জীবনে কানাডায়, এক ছেলে বুয়েটের টিচার, আর এক ছেলে যুগ্ম সচিব, আর এক মেয়ে ইংলিশ মিডিয়াম এর টিচার। মাকে পচে গলে তার চোখের থেকে পোকা বের হতে এই জাতি দেখেছে। সব মুসলমানের কথা বলছি না, অমুসলমানের? এত কঠিন জীবন কেন হলো এই জাতির? এই মা এই রকম সন্তান জন্ম দিতে, বুয়েটের টিচার, যুগ্ম সচিব, কানাডার প্রবাসী, আর ইংলিশ মিডিয়ামের টিচার, এইগুলো বানাইতে এই মায়ের কত শ্রম লাগছে। কিন্তু তার শেষ পরিণাম হলো কি? কবে মরে পচে থেকেছে, যার রুমটাকে দেখলে মনে হয় মানুষ গরুকেও এখন সুন্দর করে প্রতিদিন কয়েকবার ধৌত করে গরু থাকার জায়গাটা চতুর্দিকে মশারি টানায়া গরুকে রাখে, নাকি রাখেন না? কুকুরটাকে যারা পালে, সে কুকুরটাকে দৈনিক নিয়মিত কয়েক কেজি গোশত খাওয়ায়া পালে। বাড়িতে গেলাম, 2টা বিড়াল, আমার মেজো ভাই বলতেছে ওরা মাছ আর গোশত ছাড়া খাবার খায় না। আগে তো বিড়ালে খালি ভাত খাইতো না, তো ভাত দেওয়ার পরে বসে কি যে ওরে মাছ আর গোশত, এই 2টা না দিলে ও কখনো খাবার খাবে না। পালছি তো, মাছ আর গোশত দিয়ে 2টা বিড়াল পালা হচ্ছে বাড়িতে, কিন্তু এই রকম সন্তান জন্ম দিয়ে সেই মা কবে কিভাবে মরল, হয়তো মা তার অব্যক্ত যন্ত্রণার কথা পৃথিবীকে বলতে পারেনি। এখন হয়তো আপনারা বিশ্লেষণ করেছেন কেন শিদ্দাতিল মাউনা। আল্লাহ বলছেন, আমি জীবন যাত্রার মানকে মানুষের জন্য কঠিন বানায় দেব। ওয়া জাওরি সুলতানি আলাইহিম, 3 নম্বরে
যখন তোমরা ঠিক মতো অধিকারগুলো দিবে না, তখন আমি শাসকদের জুলুম তোমাদের উপরে চাপায় দেব। কয়টা? শাসকরা তোমাদের উপরে অত্যাচার চালাবে, জীবনযাত্রার মান কঠিন হয়ে যাবে, সব জায়গায় আমি খাদ্য সংকট তৈরি করে দেব। আমি দুনিয়াবাসীকে প্রত্যেককে তার ন্যায্য অধিকার দিয়েছি, তোমরা কেন আমার বান্দার অধিকার কেড়ে নিয়েছো? বুঝেন নাই? আমি তাকে অধিকার দিয়েছি, তোমরা কেড়ে নিলে কেন? কেড়ে নেয়ার কারণে এই 3 গজব জাতির উপরে চেপে বসেছে। আমাদের এই সব অবক্ষয়ের জন্য গবেষণা করতেছে ওনারা, আর বলতেছে জানতে হলে বাঁচতে হলে জানতে হবে। গজব এই জাতির। 3 নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা লাউলাল বাহাইম লাম ইউমতারু। যখন জাতির মানুষরা যাকাত দেয়া বন্ধ করবে, কি বন্ধ করবে? এই দেশে যারা খয়রাতির ব্যাস ধরে আছে, এইরকম মানুষের লক্ষ লক্ষ মানুষ আছে যাদের যাকাত ফরজ, হজ ফরজ। টাকা পয়সা 7-8 লাখ টাকা ব্যাংকে রেখে দিছে, গরিব মানুষ। একটু ওই মাদ্রাসায় খেদমত করে, মসজিদে খেদমত করে, ওই দোকানে কাজ করে, পরিবার চলতেছে ওটা দিয়ে। কিন্তু তার স্বপ্ন ভবিষ্যতে একটা বিল্ডিং করবে, এই জন্য টাকা জমাইতে জমাইতে 8 লাখ হয়েছে। কয় লাখ? এই লোকটা যখন হজের মাস আসছে, এই লোকটার উপরে হজ করা ফরজ। মুয়াজ্জিন সাহেব যাচ্ছে জুমার দিনে, আপনারা সবাই মসজিদে দান করেন, কম বেশি দান করেন। দান আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। তো এই লোকের উপরে যাকাত দেয়া ফরজ, এই লোকের উপরে হজ করা ফরজ, এই লোকের উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু হে বসে আছে 1 কেজি গোস্তের জন্য। ভাবতে পারেন আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি? বহু মানুষ আছে, দিবেন না গোস্ত, গালাগালি করবে অকথ্য ভাষায়। আপনার তো খুব বেশি টাকা নাই, ওনার জমা আছে 8 লাখ টাকা, আপনি গোস্ত দেন নাই 8 লাখ টাকা ওনার, এই জন্য সে গালি দেয়। অথচ আপনার কোরবানি দিতে কষ্ট হয়েছিল, কারণ আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা বাণিজ্য করেন, মোটামুটি চলে, কিন্তু আপনার কোনো একটা কারণে ঋণ হয়ে গেছে। এই তো সমাজ। আমি যা বলছি বাস্তব বলছি, যে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যাকাত বন্ধ করে দিবে তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হবে, আমি তখন অনাবৃষ্টি দিব, টেম্পারেচার বেড়ে যাবে, মানুষের জমিনগুলো পুড়ে যাবে, ফসল হবে না। নবীজি বলছেন, তারপরেও আল্লাহ বৃষ্টি দিচ্ছেন শুধু চতুষ্পদ জন্তু জানোয়ারগুলোর জন্য, পশু পাখিগুলোর জন্য। কুকুর, শিয়াল, ভেড়া, বকরির কারণে পৃথিবীতে কোনো গজব হয় না। গরু, বাছুর, উটদুম্বার কারণে, হাঁস, মুরগি, কবুতরের কারণে পৃথিবীতে কোনো বিপর্যয়, সামাজিক এই দৈন্যদশা আসে না। এগুলো সব মানুষের হাতের কামাই। আল্লাহ বলছেন, এই নাফরমানদের কারণে যদি চূড়ান্ত বৃষ্টি বন্ধ করে দেই, তাহলে আমার এই নিষ্পাপ প্রাণীগুলো মারা যাবে। এই জন্য দিচ্ছি। সার লাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। ভালো করে শুনেন, যখন আল্লাহ ও রাসূলের সাথে ঈমানদাররা তাদের কৃত ওয়াদা রক্ষা করবে না, আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, তখন আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করেছি, প্রমিস করেছি, আল্লাহ তোমার কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সাথে নবীর সাথে কমিটমেন্ট দিয়েছি, আপনার সুন্নাহগুলো আমরা জীবনে ধারণ করব। নাকি ওটা শুধু একটা বুলি মাত্র? নাকি ওই যে আল্লাহ হাফেজ এরকম বুলি? না। নবীজি বলছেন, আল্লাহ রাসূলের সাথে কৃত ওয়াদা যখন ঈমানদাররা রক্ষা করবে না, সেগুলোকে যখন নষ্ট করবে, আল্লাহ তখন বহির শত্রু তাদের উপরে চাপা দেবে। শুনতেছেন কথা? সারা দুনিয়ার মুসলমানদের উপরে আজকের অমুসলিম শাসক গোষ্ঠী চেপে আছে। সত্য না মিথ্যা? আমরা শুধু গালি দেই কতক্ষণ, কি জানি স্লোগান দিচ্ছে, ফিলিস্তিন জিতে যাক, ইসরায়েল নিপাত যাক, ঠিক না? আবার ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয় না? দেয় তো। এরপরে কি জানি আরো কয় পিন্ডি ফুন্ডি বলেন তো, অনেক কিছু। গালি দিয়ে লাভ কি?
এক সময় তো আপনারাই গোটা দুনিয়া শাসন করতেন। এই ভারতীয় উপমহাদেশে আমাদের কি 1207 থেকে 1757 পর্যন্ত শাসনের ইতিহাস ছিল না? ছিল। আপনি পুরো ইন্ডিয়ায় যান না, স্থাপত্যের যত নিদর্শন আছে পুরো ইন্ডিয়ার বুকে, তার সবগুলো মুসলমানদের রাখা, মুসলমানদের। এবং মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান সব ইতিহাসবিদরা প্রায় লিখেছে মুসলমানরা এই প্রায় 600 বছর ধরে ভারতীয় উপমহাদেশে ইনসাফের শাসন কায়েম করেছিলেন, কোন ধর্মের উপরে জুলুম হয়নি। কিন্তু আমি হঠাৎ একটা বই পড়ে অবাক, নিত্যরঞ্জন দাস আছে, একজন বই লিখছে ভারতীয় উপমহাদেশ নিয়ে 1207 থেকে 1947। এই লোকটা লিখতে শুরু করেই এমন লেখা লিখছে যে মুসলমানদের এই পুরো শাসনকালটাই ছিল জুলুমের শাসন। এবং উনি যা লিখছে তাতে মনে হয় শুধু বাবরি মসজিদের নিচে রাম মন্দির খুঁজে পেয়েছে তা না, ওনার স্লোগান হলো ভারতীয় মহাদেশ যত মসজিদ আছে ওর সবটার নিচেই মন্দির। উনি মনে হয় সেই কথা লিখতেছে। আমি পড়ে তো অবাক। আপনারা ইতিহাস পড়েন কিনা জানি না, যে জাতি তাদের ইতিহাস ভুলে যায় তাদের অস্তিত্ব থাকে না, থাকে না। তো আমরা তো এখানে প্রায় 600 বছর শাসন করলাম, আমাদের কীর্তিগুলো এখনো আছে, আছে নাকি নাই? সবগুলো আছে। রোড ঘাট উন্নয়ন, স্থাপত্য শিল্প বলেন, সব জায়গায় তো আমরা সবগুলো করলাম। কিন্তু আজ আমাদেরকে শোষণ করে কেন? আপনারা যদি বলেন যারা ভারত বিরোধী, আমিও বিরোধী আর কি, সারা জীবনের জন্য আমাদেরকে লুটে খায়। কেন খায়? আমাদের দোষে খায়। কারণ আমরা আল্লাহ এবং রসুলের সে আদর্শকে লঙ্ঘন করেছি। আপনারা জানেন 1906 আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল শুধু ভারতীয় উপমহাদেশে যেন এক কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা না হয়, যেন আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার একটা পলিসি আছে। আগে কড়াইতে ভাজা ভাজা হচ্ছিলাম, সরাসরি আগুনে পড়লাম। ওই সময়ের মুসলিম শাসকরা বুঝলেন ব্রিটিশকে তাড়াইয়া যদি আমরা ইন্ডিয়ার পেটের মধ্যে চলে আসি তাহলে তার পরিণতি হবে আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। আগে কড়াইতে ভাজা ভাজা হচ্ছিলাম, এবার সরাসরি চুলায় পড়লাম। কোনটা বেশি ভয়াবহ? হ্যাঁ? তো ওই সময়ের মুসলমান শাসকরা তখন, তৎকালীন মুসলিম রাজনীতিবিদরা বুঝলেন ব্রিটিশ চলে যাবে, ক্ষমতা যদি গান্ধী আর নেহেরুর হাতে চলে যায় তাহলে ব্রিটিশ যা জুলুম করেছে তার চেয়ে কয়েক গুণ বেশি করবে। অতএব এই মুহূর্তে ব্রিটিশ যাওয়ার আগে মুসলমানদের স্বতন্ত্র ভূখণ্ড জরুরি। আমরা বুঝেছি কিনা জানি না, ওই সময় বুঝেছেন বিদায় আপনারা না এখন বলেন 71 না 24। তখন একটা ভূখণ্ড হলো পাকিস্তান, পূর্ব আর পশ্চিম। ওই সময়ের রাজনীতিবিদরা যদি না বুঝতেন তাহলে পুরো পাকিস্তান, বাংলাদেশ সব কাশ্মীর হয়ে থাকতো। বুঝেছিলেন? নবীজি বলছেন যদি আল্লাহ এবং রসুলের বিধানকে তোমরা লঙ্ঘন করো তাহলে বহির শত্রুকে আমি তোমাদের উপরে চাপা দেব, তোমাদের সম্পদগুলো তারা তোমাদের হাত থেকে ছিনিয়ে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের জামানায় আসছে? কোন জামানায়? সেই সময় বহির শত্রুর ইসলামী রাষ্ট্রের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা ছিল না। যখন নবীজি এই বক্তব্য দিচ্ছে তখন মদিনায় ইসলামী রাষ্ট্র। নবীজি বলছেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমার কথা শুনলে রোম পারস্যের শাসকরা পর্যন্ত 1 মাসের দূরত্বে বসে থরথর করে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলে। আমার স্বাভাবিক মুজাহিদরা যখন যায় এদের কথা শুনলে পরে রুস্তুমের হৃদয়ে কম্পন আসে। নবীজি সেই সময় বলে তোমরা এক সময় আমি নবীর রেখে যাওয়া আদর্শ আর আল্লাহর কোরআনকে বাদ দিয়ে তোমরা ব্রিটিশি গোলামি করবা, আর সেই সময় তোমাদের সম্পদগুলো দুনিয়া নিয়ে যাবে পৃথিবীর বহির্শত্রুরা। মধ্যপ্রাচ্যের তেল নিয়ে যায়, সৌদি আরবে ঘাঁটি করে আমেরিকা। পুরো আরব রাষ্ট্রের শাসকরা আজকের কি আছে তাদের তো আপনারা দেখতে পাচ্ছেন। কি আছে আমাদের বলেন তো? আমরা আমাদের মেয়েগুলোকে তুলে দিচ্ছি। হ্যাঁ, পাকিস্তানের আফিয়া সিদ্দিকী একজন নিউরো সায়েন্টিস্ট ছিলেন। হায়রে, আল্লাহর এই বান্দি ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে কথা বলল, আমেরিকা তাকে ধরে নিয়ে গেল, কারাগারে দিল, ধর্ষণ করলো। গোটা পৃথিবী তার দিকে ফিরেও তাকাইল না। অনেক মেধাবী এক বোন আমাদের।
তাকে যখন প্রথম ধর্ষণ করা হয়েছে তখন সে আফসোস করে বলেছে, আমি তো বেঁচে নাই, আমি সেই দিনই মরে গেছি যেই দিন আমেরিকার লাল বাহিনী আমাকে ধর্ষণ করেছে। আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে এই পরিণত হয়েছে, এই অবক্ষয় হয়েছে। এখান থেকে নিস্তার নাই। 5 নাম্বার। কয়টা সমস্যা বলছিলাম? পাঁচটা মনে আছে না? وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ। 5 নম্বরে নবীজি বলছেন, শোনো, যখন শাসকরা আল্লাহর কিতাব দিয়ে শাসন কার্য পরিচালনা করবে না আর আল্লাহর বিধানকে তারা আইন হিসাবে গ্রহণ করবে না, আল্লাহ পাক তখন নিজেদের মধ্যেই সংঘাত সৃষ্টি করে দিবেন। ভালো করে বুঝেন, যখন মুসলমানরা আল্লাহর কিতাবকে গ্রহণ করবে না, আল্লাহর নাজিল করা আইনকে আইন হিসাবে মানবে না, গ্রহণ করবে না, তখন আল্লাহ নিজেদের মধ্যেই সংঘাত সৃষ্টি করে দিবেন। আচ্ছা, এখন কি মুসলমানে যেই পরিমাণে সংঘাত, এই পরিমাণে সংঘাত কি কাফেরদের সাথে আছে? হ্যাঁ, আমাদের দেশে আমরা ভেতরে বসে যেই পরিমাণে মারামারি করি, এই পরিমাণে মারামারি কি বাইরের কোন রাষ্ট্রের সাথে আছে? কেন? নবীজি বলছেন, যখন জাতির নেতৃত্ব কোরআনের শাসনকে গ্রহণ করবে না, আল্লাহ তখন নিজেদের মধ্যে সংঘাত তৈরি করে দিবেন। এবং এই সংঘাত দেখেন, শুরু যে হয়েছে 1947 আর বন্ধ না। এখনো স্লোগান কি জানেন? একদল স্লোগান দেয় সাদাবাস, আর একদল স্লোগান দেয় গুপ্ত। এই যে কয়েকদিন আপনারা এখনো কি এক থাকতে পারলেন? এর আগে 71 হতে শুনেছি স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি। নিজেদের ভেতরে এই সংঘাত কেন? আমরা তো মুঘল শাসনের ছিলাম, আমরা তো ব্রিটিশ শাসনের ছিলাম না। আমরা যারা মুসলমান, আমাদের অস্তিত্ব তো সর্বশেষ মোগলরা আমাদের জন্য রেখে বিদায় নিয়েছিলেন। আমরা তো ব্রিটিশদের গোলামি করছিলাম না, কিন্তু আমরা রেখে দিলাম কোনটা? ব্রিটিশরা। বিদায় দিলাম মোগলদেরকে। পরিণতি এই হয়েছে। সামাজিক এই অবক্ষয় থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর দ্বীনের পথে ফিরে আসা। শেষ কথা বলছি, আমেরিকান একজন মনোবিজ্ঞানী শিক্ষাবিদ, এক সময়ের শিক্ষামন্ত্রী ছিলেন, স্ট্যানলি হল। উনি একবার শিক্ষা নিয়ে অনেক কাজ করে দেখলেন যে আমেরিকার তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কোনোভাবেই রক্ষা করা যায় না। তারা শিক্ষা বলতে বলতো রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখা, পড়া এবং অঙ্ক কষা, এর নাম হলো শিক্ষা। উনি মনোবিজ্ঞানী, যেহেতু তরুণদের মানসিকতা নিয়ে অনেক গবেষণা করেছেন, সেই অবস্থায় উনি শিক্ষাবিদ আবার শিক্ষামন্ত্রী। উনি গবেষণা করে বললেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, যদি তোমরা তোমাদের সন্তানগুলোকে 3টা আর শিক্ষা দাও, 3টা আর কিন্তু আছে তাদের দেশে, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, লেখাপড়া আর অঙ্ক কষা, হিসাব বিজ্ঞান। বলছে তোমরা যদি তোমাদের সন্তানদেরকে 3টা আর শিক্ষা দাও, and leave the fourth hour, আর যদি চতুর্থ আরটাকে তোমরা বাদ দাও, দ্যাট মিনস রিলিজন, ধর্ম। চতুর্থটা কি? রিলিজন। ধর্মটাকে যদি বাদ দাও, ইউ উইল গেট এ 5th hour, তুমি তাহলে একটা 5ম আর পাইবা, 5 নাম্বার আর পাইবা, দ্যাট ইজ রেসকেলিটি, সেটা হলো বদমাইশি। আমি বলিনি, আপনারা এখনো ওনার বই আছে লেখা, খুঁজে দেখেন। উনি বলেছেন, যদি লেখাপড়া আর হিসাব বিজ্ঞান শেখাও আর ধর্ম থেকে বঞ্চিত করো সন্তানদেরকে, ইউ উইল গেট এ 5th hour, দ্যাট ইজ রেসকেলিটি, একটা 5ম আর পাইবা, সেটা হলো বদমাইশি। আমি আমার দেশের আমার সন্তানগুলোকে এ কথা বলতে চাই না, কিন্তু আমাদের সন্তানদেরকে নিয়ে যদি কেউ গবেষণা লিখে, তাহলে এ কথাই লিখতে বাধ্য হবে। টিচারের লজ্জাস্থানে ছাত্র গিয়ে হাত দিছে, দেখেন নাই? এই ছেলে আবার বিচারকের, আবার সেই বিচারক তার স্ত্রী সহ টিচারকে ডাইকা ছাত্রের পাও ধরায়। আর কত বড় বদমাইশ হলে এ জাতি সচেতন হব? হ্যাঁ,
আল্লাহ আমাদের হেফাজত করেন। সামাজিক অবক্ষয়ের জন্য একমাত্র কারণ আল্লাহ দিন থেকে আমরা দূরে চলে গেছি। আল্লাহ আমাদের দিনের দিকে ফেরার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।